নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য মেরি বিস্কুট দিয়ে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়। প্রথমেই আমি এখানে 1 প্যাকেট মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। এই 1 প্যাকেট মেরি বিস্কুটেই কিন্তু আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এবার বিস্কুটগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। বিস্কুটগুলো আমার বাটিতে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি 1 প্যাকেট মেরি বিস্কুটের জন্য এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো চিনিও দিতে পারেন। এবার এখানে আমি হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি। এতে করে কী হবে, চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে আর বিস্কুটটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে। আমি একেবারে কিন্তু দুধগুলো দিয়ে দেইনি, আমি অল্প অল্প করে দিয়েছি, যতটা বিস্কুটটা টেনে নিতে পারে এরকম পরিমাণে কিন্তু আমি দুধগুলো দিয়েছি। আমি এখানে দুবারে অল্প অল্প দুধ দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। চিনিটা যতক্ষণ গলে যাবে ভালোভাবে, বিস্কুটটাও কিন্তু নরম হয়ে আসবে। এদিকে আমি কড়াইয়ে একটা চিনির ক্যারামেল তৈরি করে নেবো। এখানেও আমি 100 গ্রাম মতন চিনি নিয়েছি। এবার চিনিটাকে খুব ভালোভাবে আমি ক্যারামেল করে নেব। দেখুন চিনির আমার কত সুন্দর গলে আসছে আর কালারটা কিন্তু কত সুন্দর হয়ে যাচ্ছে। আমার কিন্তু ক্যারামেলটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এরকম একটা স্টিলের বাটিতে আমি আজকে পুডিংটা করব, ওই জন্য সেই স্টিলের বাটিতে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় কিন্তু আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। স্টিলের বাটিতে যেহেতু ঢেলেছি, বাটিটা একটু গরম আছে, ওই জন্য আমি সাঁড়াশি দিয়ে ধরে বাটিটা এইভাবে চারিধারে একটু ক্যারামেলটা ঘুরিয়ে ফিরিয়ে লাগিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে কিছুক্ষণ পর দেখুন ফিরে আসার পর আমার কিন্তু বিস্কুটটা একদম নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। আমি কিন্তু আগে থাকতে কোনো দুধ ব্যবহার করব না, কারণ এটা মিক্স করার পর অনেকটাই কীরকম ব্যাটার হবে সেই বুঝে আপনারা কিন্তু দুধটা ব্যবহার করবেন। আর চিনিটাও কিন্তু আমার খুব ভালোভাবে গলে গিয়েছে। দেখুন এইভাবে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। আমি কিন্তু 1 প্যাকেট মেরি বিস্কিটের জন্য এখানে 2টো ডিম ব্যবহার করেছি। এখানে যদি আপনারা পরিমাপগুলো ঠিক মতন দেন, তাহলে আপনাদের পুডিংটাও কিন্তু খুব সুন্দর পারফেক্ট হবে। দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে, ঘনত্ব আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। একদম একটা থকথকে একটা ব্যাটার হয়েছে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এতে করে কী হবে, ডিমের যে গন্ধটা সেটা কিন্তু একটুও লাগবে না। এবার ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে পারফেক্ট ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার যে বাটিটায় আমি ক্যারামেল নিয়েছিলাম, ওই বাটিতে এরকম একটা ছাঁকনি দিয়ে ওর ওপর দিয়ে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দেবো। আমি ব্যাটারটা ছেঁকে নিচ্ছি। আপনারা যদি মিক্সি জারে করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারটা ছেঁকে নেওয়া লাগবে না, যেহেতু মিক্সি জারে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আমি একটু ছেঁকে নিচ্ছি। এর মধ্যে যদি একটু দানা দানা কিছু থাকে, দেখুন এই যে আমার ছেঁকে নেওয়ার পর এই যে ঘনত্বটা আছে, এটা কিন্তু আমি নেব না, এটা বাদ দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো ব্যাটার খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এইভাবে একটু হাত দিয়ে ড্যাব ড্যাব করে দিচ্ছি। এতে করে তলার যে বাষ্পটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এদিকে আমি একটা পাত্রে পানি বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে আমি এই পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে এরকম ধরনের একটা স্টিলের ছোট থালা ওর মুখে চাপা দিয়ে দিচ্ছি। তার উপরেই আমি আবার এরকম ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট মতন জাল করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার আমি চাপা খুলে দেখব কেমন হয়েছে। আমি কিন্তু একদম লো ফ্লেমে জাল করে নিয়েছি, আমি কিন্তু হাই ফ্লেমে করিনি। দেখুন এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এবার আমি আপনাদের একটা টুথপিক দিয়ে ফুটিয়ে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু একটুও কাঠিতে লেগে আসেনি, তার মানে এতে করে বুঝতে হবে আমার পুডিংটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, ক্লিন বেরিয়েছে। এবার আমি এটাকে লাভিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এখানে কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এই পুডিংটা কিন্তু গরম অবস্থায় একদমই ঢেলতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। এবার এখানে আমি একটা প্লেট নিয়েছি।
লেডটা এবার ওর ওপরে দিয়ে এইভাবে উল্টে দিলেই কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। এবার হাত দিয়ে একটু এইভাবে উল্টো পিঠে বাড়িয়ে দিলেই কিন্তু খুব সহজভাবে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে না। আপনারা এইভাবে একবার হলেও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার চলুন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু খুবই মজার হয়। বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুবই মন ভরে খাবে। অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন। দেখুন এবার আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি, কত সুন্দর কত সফট হয়েছে, ভেতরে কিন্তু একটু দানা দানা মতন হয়নি, কত সুন্দর হয়েছে দেখুন। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।